আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও অভিনন্দন কেবি শুভ ইউটিউব চ্যানেলে। আমি আছি আপনাদের শুভ। তো অনেক দিন হলো ঘুরতে যাব প্ল্যান করতেছি, বাট ঘুরতে যাওয়া হচ্ছে না। ফাইনালি আমরা মানে 5 মিনিটের একটা প্ল্যানে আমরা এখন ঘুরতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের আসলে আজকের গন্তব্য হচ্ছে বান্দরবনের রুমা উপজেলার কিওকারটায়। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা চলতেছি। আমরা হচ্ছে রুমা বাজার থেকে আমরা একটা চাঁদের গাড়ি বলে এটাকে, চাঁদের গাড়ি নিয়েছি। তো অলরেডি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এটা একটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট। হ্যাঁ, অসাধারণ জায়গাগুলো। তো বলতে বলতে আমরা চলে আসলাম হচ্ছে এখন আমাদের মোংলাই পাড়াতে। খুবই সুন্দর ছবি। আসলে মোংলাই পাড়াটা একটা একটা একদম ছবির মতো সুন্দর। সবাই গাড়ি থেকে নেমে যে যার মতো ভিডিও করছে, করছে, মানে অসাধারণ এক কথায় বোঝাতে পারবো না যে পাহাড়ি পাড়াগুলো এত সুন্দর, একদম ছবির মতো একটা পাড়া মোংলাই পাড়া, অসাধারণ। যেমন প্রত্যেকটা বাসার সামনে একটা করে ছবি দেওয়া আছে, হ্যাঁ, এরকম ছবি। অর্থাৎ এখানে আপনার ময়লাগুলো রাখা হবে। জায়গাটা সবাই খুব এনজয় করছে। ওই যে দেখা যাচ্ছে সামনে মোংলাই পাড়ায় মানে যারা বসবাসরত যারা আছে বাসিন্দারা, তারা হচ্ছে বিভিন্ন দোকানের পসরা নিয়ে সাজিয়ে আছে। আমরা মোংলাই পাড়াতে হচ্ছে একটা ফলের দোকানে এসেছি। এখান থেকে আমরা হচ্ছে পাহাড়ি শশা এটা বলে, হ্যাঁ, পাহাড়ি শশা আমরা এখন ছিলে খাবো। আমরা এটা কিনলাম পাহাড়ি শসা 40 টাকা দাম। আর এটার দাম 28 টাকা ছোট আমাদের এই দোকানে আপু এগুলো সব প্রসেস করে দিবে। নারকেল তো বন্ধুরা, আজকে আমি হচ্ছে আমার এই ভিডিওতে আমি ঢাকা থেকে কিওকারডাং এবং সুনসান পাড়া পর্যন্ত সব কিছু দেখতে পারবেন। ভ্রমণের খরচ কেমন, কোথায় থাকবেন, কীভাবে কী করবেন, গাইড খরচ, মানে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, আমি সেটা তুলে ধরার চেষ্টা করি। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা যারা ভবিষ্যতে যারা এই কিওকারডাং বা হচ্ছে আপনার মোংলাই পাড়া বা দার্জিলিং পাড়া বা সুনসাং পাড়ায় আপনি যেখানে যান না কেন, হয়তোবা আমার এই ভিডিওটা আপনার হেল্প হতে পারে। আপনি ডিসিশন নিতে পারেন যে আপনাকে কীভাবে রেডি হতে হবে। তো দেখতে পাচ্ছেন পাহাড়ি আঁকা বাঁকা রাস্তাগুলো। আসলে শুধু একটা পথ না, এগুলো যেন ভ্রমণের আসল গল্প। একদিকে গভীর পাহাড়, অন্যদিকে খাদ, আর মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে অজানার দিকে। প্রতিটি বাঁক পেরোলেই মনে হয় সামনে হয়তো আরো সুন্দর। কখনো মেঘ পাহাড়ের খুব কাছে নেমে আসে, কখনো চারদিকে সবুজ প্রকৃতির চোখ আটকে রাখে। এই ঢাকা শহরের ব্যস্ততা থেকে এত দূরে এসে এই রাস্তার চলতে চলতে একটা জিনিস মনে হয়, গন্তব্যের চেয়ে অনেক সময় পথটা বেশি সুন্দর। আর কিওকারডাং-এর পথে এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলোই আমাদের যাত্রাকে আরো স্মরণীয় করে তুলেছে। আপনি এই রাস্তাগুলোতে চলার সময় আপনি রোমাঞ্চকর কিছু মানে পরিস্থিতি আপনি পড়বেন, পরিস্থিতি দেখবেন। যেমন দেখা যাচ্ছে যে এই জায়গাটা খুবই পপুলার, একদম মনে হচ্ছে কি যে একটা পাহাড় ছিল সামনে, পাহাড়টা একটা রাস্তা তৈরি করছে। অরিজিনালি এটা রাস্তা তৈরি করেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের গর্বিত বাংলাদেশ সেনাবাহিনী। তারা এই পাহাড়ের রাস্তাগুলোকে মানে সমতলের সাথে পাহাড়ের রাস্তাগুলোকে কানেক্টেড করেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হচ্ছে সেনাবাহিনী যা মানে কতটা পরিশ্রমী বা এই ধরনের কাজগুলো তারা কতটা এক্সপার্ট, এটা না দেখলে আপনি বুঝতে পারবেন।
বন্ধুরা, আমাদের হচ্ছে বগা লেগে গোসল শেষ। আমরা মানে খুবই টায়ার্ড ছিলাম। আমরা সেই হচ্ছে গত রাত 10টায় আমরা আবদুল্লাপুর থেকে বান্দরবনের উদ্দেশ্যে আমরা বাসে উঠেছি। মোটামুটি আমরা বান্দরবন শহরে আমরা নেমেছিলাম হচ্ছে 7টা সাড়ে 7টায়। রাস্তায় একটু জ্যাম ছিল। তারপরে বান্দরবনের মানে বান্দরবন বাস স্ট্যান্ডে আমরা এসে সকালে নাস্তা করে নিই র্যান্ডম একটা হোটেল থেকে পেয়েছিলাম। তারপরে আমরা হচ্ছে ওখান থেকে চলে আসছি আপনার মানে রুমা বাস স্ট্যান্ডে, অর্থাৎ বান্দরবনের রুমা বাস স্ট্যান্ডে। ওখানে আপনি রুমা উপজেলা বা রুমা বাজারে আসতে পারবেন হচ্ছে বাসে, বা আপনি যদি চান আপনাদের গ্রুপ যদি থাকে তাহলে আপনারা ডিরেক্টলি বান্দরবন শহর থেকে চাঁদের গাড়ি নিতে পারবেন। একদম কেওক্রাডাং পর্যন্ত একদিনের যাওয়া আসা খরচ করবে 17,500 টাকা। আর যদি রাতে থাকেন বা সুনসান পাড়া পর্যন্ত আপনারা যদি যান তাহলে আপনাদের খরচ পড়বে মোটামুটি 22,000 টাকা। তবে আমার কাছে যেটা মনে হয়, এই ধরনের ট্যুরগুলো পাহাড়ে যখন আপনারা ট্রেকিংয়ে আসবেন বা এই ধরনের ট্যুরে আসবেন, খুব ভালো হয় 5 থেকে 7 জন বা তারও বেশি একটা গ্রুপ ট্যুর নিয়ে আসবে। তাহলে আপনার কস্ট অনেক কমে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে আমরা 3 জন এসেছি, তো এই 3 জনের সাথে আমরা আসলে 3 জন করে তো আমরা মানে কোনো জায়গায় মুভ করতে পারতেছি না, যেটা আমাদের অনেক কস্টলি হয়ে যায়। তো সেই সাথে আমাদের সাথে আরও 2টা গ্রুপ অ্যাড হয়। একটা গ্রুপে ছিল হচ্ছে 2 জন আর একটা গ্রুপে ছিল হচ্ছে 2 জন। এই টোটাল 7 জন মিলে আমরা তাদের গাড়িটা নিই সুনসান পাড়া পর্যন্ত। আমরা কেওক্রাডাং রাত্রি স্টে করবো। আমাদের হচ্ছে তাদের গাড়ির কস্ট হচ্ছে 11,500 টাকা, আর গাইডকে দিতে হবে হচ্ছে আমাদের 1600 টাকা এক রাত যদি আমরা থাকি। এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে যে আপনার সাথে যে ড্রাইভার, অর্থাৎ চাঁদের গাড়ির ড্রাইভার এবং যে গাইড থাকবে, তার অ্যাকোমোডেশন ফ্রি আপনাকে দিতে হবে। অর্থাৎ তার থাকা খাওয়া এই টাকাটাও আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যা খাবেন আপনার ড্রাইভার, আপনার গাইড সেটা খাবে এবং সেটা পে করতে হবে আপনাকে। আসলে এই জিনিসটা আসলে মানে আমার কাছে ব্যক্তিগতভাবে একটু মানে ওয়ার্ড লেগেছে, যে কারণ হচ্ছে যে আসলে আমরা তো মানে গাইড কস্ট তো দিচ্ছি তাকে, তারপরে ড্রাইভারকে ড্রাইভিং কস্ট আমরা দিচ্ছি, হোয়াটএভার। যাই হোক, আমরা ঘুরতে আসছি, আমরা হচ্ছে এনজয় করার জন্য আসছি। সব কিছু মিলেই আর কি আমাদের মানে চলতে হবে। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে বৃষ্টি চলে আসছে। বৃষ্টির মধ্যে আরও রোমাঞ্চকর, আকাশটা যেন একদম অসাধারণ। আর আমার সাথে আছে এক্সপার্ট একজন ড্রাইভার, অসাধারণ তার ড্রাইভিং স্কিল। আমি পুরো রাস্তাটা একদম সামনে বসে বসে মানে কি বলবো, ভয়ঙ্কর সুন্দরটা উপভোগ করতে করতে আমি যাচ্ছিলাম। অসাধারণ। তো বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসছি অনেক দূরে। তো চারপাশে দেখতে পাচ্ছেন শুধু সবুজ আর সবুজ। পাহাড়ের বুক চিরে চলে যাওয়া এই পথটা যেন প্রকৃতির নিজের ছবি। প্রতিটি বাঁকে নতুন একটি দৃশ্য, নতুন একটি অনুভূতি। শহরের কোলাহল থেকে দূরে এই সবুজ পাহাড়ি পথ যেন ভ্রমণের আসল শান্তি খুঁজে পায়। আসলে এত যে নৈসর্গিক সৌন্দর্য বান্দরবন শহরটা, আসলে আপনি ক্যামেরার ফ্রেম বা ভিডিওতে আপনি মানে দেখে বোঝানো সম্ভব না, এতটা সৌন্দর্য। তো কথা বলতে বলতে অনেকখানি পথ আমরা পেরিয়ে চলে আসছি। তো মোটামুটি আমরা এখন হচ্ছে দার্জিলিং পাড়াতে আমরা প্রবেশ করতেছি। আমরা এখন দার্জিলিং পাড়াতে চলে এসেছি। দার্জিলিং পাড়াতে আমরা লাঞ্চ করব। আমাদের লাঞ্চের জন্য হচ্ছে গাইড আগে থেকেই বলে দিয়েছিল, মানে রান্না করার জন্য ছবির মতো সুন্দর হোটেলে। তো আমাদের জনপ্রতি হচ্ছে গাইড বলেছিল 300 টাকা করে, বাট এই যে আমাদের ব্যাম্বু থেকে চলে আসছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুমন ভাই। সুমন ভাই, আমরা কোন রেস্টুরেন্ট আছি? দার্জিলিং টুনটুনি রেস্টুরেন্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাম্বু চিকেন। এখন ব্যাম্বু চিকেন বের করবে সুমন ভাই। নায়ক সুমন ভাই, ব্যাম্বু চিকেন এখন শুরু। ব্যাম্বু চিকেন ফ্লেভারটা মোজো সুন্দর। মোজো 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 ওয়াও মোজো মজা, মধু মধু। মোজো দেশি মুরগি মোজো। দেশি মুরগিটা? হ্যাঁ পাহাড়ি মুরগি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা।
দেশি মুরগি যারা অর্ডার করতেছে ব্যাম্বু চিকেন মজু ভাই দিলে বলছেন দার্জিলিং পাড়া এখানে বলে রাখা ভালো যে আমাদের এই চিকেনের সাথে ছিল হচ্ছে ডাল, কোন স্টুডেন্ট ভর্তা, এই সব কিছু মিলে সাথে ছিল ভাত, এই সব কিছু মিলে ছিল হচ্ছে পার হেড 350 টাকা করে কস্ট। যদি খাবারের বিষয় যদি বলি সেক্ষেত্রে খাবার আসলে যদি রেটিং দেওয়া হয় আউট অফ 10-এর মধ্যে আমি দিব হচ্ছে আউট অফ 6। কারণ হচ্ছে যে যে মাংসটা ছিল, মাংসটা একদমই হচ্ছে ছোট ছোট করে পিস করা ছিল, যেটা মানে খেতে গিয়ে খুবই বেগ পেতে হয়েছে। কারণ মানে যেমন মাছের যেমন কাটা থাকে এরকম ছোট ছোট মাছের টাওয়ার। আসলে খাবারটা যদিও খুব একটা বেশি সুস্বাদু ছিল না, বাট আমরা প্রচুর পরিমাণ ক্ষুধার্ত ছিলাম। আমরা আসলে পেট পুজো করে খেয়েছি সবাই। আসলে পাহাড় যতটা দিবে আপনাকে সৌন্দর্য, তেমন ততটাই দিবে হচ্ছে আপনাকে পরিশ্রম করবে, এবং পরিশ্রম করলে আপনি একদম পাহাড়ের মতো লাঞ্চ করলাম। এই ছিল হচ্ছে দার্জিলিং পাড়া। তো দার্জিলিং পাড়া থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা উঠবো হচ্ছে একদম কেওপাড়াডাঙ্গে টপে। তো দেখতেই থাকুন। তো বন্ধুরা, আমরা মোটামুটি প্রায় কেওপাড়াডাঙ্গের সামিট যে পয়েন্ট তার কাছাকাছি অলমোস্ট চলে আসছি। তো এখানে আরেকটা বিষয় ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের। ঢাকা থেকে আপনার বান্দরবনের ভাড়া পড়বে হচ্ছে নন এসিতে 900 টাকা করে। নন এসির আপনি বিভিন্ন বাস পাবেন, শ্যামলী, হানিফ, হিনা, সাউদিয়া, আরও অনেকগুলো বাস পাবেন। সেগুলো আপনার ঢাকার মানে আবদুল্লাপুর বা হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে আসে। আমরা আবদুল্লাপুর থেকে উঠেছিলাম বাসে শ্যামলীতে, 900 টাকা করে ছিল নন এসি। আর এসি পড়বে হচ্ছে অলমোস্ট আমরা ওই যে দেখা যাচ্ছে কেওপাড়াডাঙ্গের যে টাওয়ারটা, আমরা অলমোস্ট প্রায় কেওপাড়াডাঙ্গে চলে এসেছি। আমাদের সেই স্বপ্নের মতো কেওপাড়াডাঙ্গ। ফাইনালি আমরা কেওপাড়াডাঙ্গ অলমোস্ট প্রায় চলে এসেছি। কেওপাড়াডাঙ্গের হচ্ছে অফিসিয়ালি যেটা হাইট বলা হয় আর কি, উচ্চতা 3173 ফিট। এটা আসলে আপনার এত উপরে উঠবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা উপরে উঠেছেন। অর্থাৎ 3173, এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে হাইট এই কেওপাড়াডাঙ্গ সর্বোচ্চ চূড়াটা। তো আমরা এখন কানে প্রচুর পরিমাণ চাপ পাচ্ছি আর কি। হ্যাঁ, আমরা যে উপরে উঠেছি যে বাতাসের একটা চাপ, সেটা আমরা অনুভব করতেছি এখন আমরা। এটা হচ্ছে কেওপাড়াডাঙ্গে ঢোকার একদম মানে সামনে যে চেক ইনটা, আপনি একটা চেকপোস্ট। তো ফাইনালি হচ্ছে আমরা এখন মানে কেওপাড়াডাঙ্গে উঠে আমরা একটু রেস্ট নিলাম, চাটা খেলাম, তারপর এখন আমরা আবার রওনা দিলাম হচ্ছে সুমসাং পাড়ার দিকে। চলেন, এটা আরও রোমাঞ্চকর হবে। সুমসাং পাড়া, কেওপাড়াডাঙ্গ থেকে সুমসাং পাড়া যাওয়ার জন্য যে রাস্তাটা আছে, এটা হচ্ছে আপনার মানে কি বলবো, আমি আপনাকে মানে আমি কোনো ল্যাঙ্গুয়েজে আমি প্রকাশ করতে পারবো না, এতটা ভয়ঙ্কর এবং এতটা রোমাঞ্চকর। প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা আঁকাবাঁকা, প্রত্যেকটা পয়েন্ট আপনাকে বিভিন্ন আলাদা রকমের একটা feel। আপনি হয়তো বা গাড়িতে দেখে, আমার ক্যামেরাতে দেখে হয়তো বা এতটা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। মানে ওই জায়গাটাতে আপনি যখন যাবেন তখন আসলে আপনি নিজেকে কল্পনা করবেন যে আমি কোথায় এসেছি। এদিকে আদৌ বাংলাদেশে এরকম রাস্তা আছে, বা আদৌ বাংলাদেশে এই ধরনের রোমাঞ্চকর ফিল নেওয়া যাবে? মানে অসাধারণ অসাধারণ। আমরা ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি যে বাইকাররা এখানে উঠতে গিয়ে বা বিভিন্ন গাড়িগুলো উঠতে গিয়ে পড়ে যাচ্ছে। আসলেই এটা আসলে না দেখলে আপনি বুঝতে পারবেন না এতটা ভয়ঙ্কর রাস্তা এটা এবং এতটা রোমাঞ্চকর রাস্তা। এই সুমসাং পাড়ার যে কেওপাড়াডাঙ্গ থেকে সুমসাং পাড়াটা নামতে এবং উঠতে, পুরো রাস্তাটাই, পুরো জার্নিটাই আমি হচ্ছে আমাদের তাদের গাড়ির যে ড্রাইভার আছে তার পাশে সামনে বসেছিলাম এবং আমি খুব এনজয় করেছি আমি জায়গাটা। এই যে দেখা যাচ্ছে যে একদম খাড়া ঢাল নেমে যাচ্ছে, একদমই খাড়া।
দাঁড়াবেন নাকি বৃষ্টি আসলে? হ্যাঁ কতে এই সেই জায়গাটা যে জায়গাটাতে অনেক বাইকাররা এসে উঠতে পারে না, জায়গাটা আসলে খুব রিস্কি, খারাপ। আমরা এখন সেটাতে নামতেছি। আমরা এখন যে জায়গাটাতে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাতে, এই জায়গাটাতে আসলে দেখবেন যে আপনার ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছেন। এই সেই মোড়টা যেখানে হচ্ছে আপনার বাইকাররা এবং গাড়িগুলা উঠতে গিয়ে অনেক ধরনের বেগ পোহাতে হয়। আসলেই অসাধারণ অসাধারণ প্রত্যেকটা মোড়, মানে কি বলবো আসলে আমি বলে বোঝাতে পারবো না, এতটা রোমাঞ্চকর। একদম নিচে হচ্ছে সুমসান পাড়া, আর সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়ের পরেই হচ্ছে আপনার মিজোরাম, অর্থাৎ ভারতের মিজোরাম প্রদেশ, তারপরে হচ্ছে মিয়ানমার, একদম কাছে। অর্থাৎ সুমসান পাড়া থেকে পরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের পরে 50 কিলোমিটার বা 55 কিলোমিটার পরেই হচ্ছে আপনার ভারত এবং মিয়ানমার। গাড়ির ইঞ্জিনের শব্দ শুনেই মনে হয় বুঝতে পারতেছেন যে কী অবস্থা। এটা তো আরো বেশি খারাপ। তো দেখতে দেখতে বন্ধুরা আমরা প্রায় সুমসাম পাড়ার কাছাকাছি তো চলে এসেছি। আমাদের গাড়ি যেন উল্কার বেগে চলতেছে পাহাড়ি রাস্তায়, অর্থাৎ পাহাড়ি রাস্তায় পাহাড়ি ড্রাইভাররা এতটাই এক্সপার্ট, যেটা আসলে সমতলের ড্রাইভারের থেকে তারা অনেক এক্সপার্ট। সমতল বলতে বোঝাচ্ছি যে আমরা সমতলে যারা আছি, হ্যাঁ, তো এখানকার যারা ড্রাইভার যারা আছেন সমতলে, তাদের থেকে পাহাড়ি রাস্তায় যারা ড্রাইভ করেন তাদের ড্রাইভিং স্কিল মানে এক কথায় অসাধারণ অসাধারণ। তারপরেও হচ্ছে মানে আমাদের বসে থাকতেই ভয় লাগে, এরকম একটা অবস্থা। তো এটা হচ্ছে আপনার এই সুমসাং পাড়াতে একটা রেস্টুরেন্ট, মানে সরি রেস্টুরেন্ট না, এটা একটা বলা যায় যে কটেজ রেস্টুরেন্ট, হোয়াট এভার যেটাই বলেন না কেন, এখানে আপনার রাতে থাকা যায়। হ্যাঁ, তবে এখানে থাকার জন্য নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে, সেটা হচ্ছে মানে আপনাকে ম্যানেজ করতে হবে, অর্থাৎ মানে সেনাবাহিনীর কাছ থেকে পারমিশন বা আদার্স এই ধরনের ডকুমেন্টেশনগুলো আপনাকে পারমিশন নিতে হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনি যখন বান্দরবন ভ্রমণে আসবেন আপনার মিনিমাম মানে পার হেড, হ্যাঁ, আপনি ধরেন যদি 10 জনের গ্রুপে যান বা একাও যদি যান কখনো, অবশ্যই আপনাকে হচ্ছে এনআইডি কার্ড ফটোকপি রাখতে হবে। আমরা এখন আছি হচ্ছে সুমসাং পাড়াতে। সুমসাং পাড়াতে সুন্দর একটি ফুটবল খেলার মাঠ, অসাধারণ।
সুংসাং পাড়া আর্মি ক্যাম্প 500 মিটার সামনে রুমাজন। 500 মিটার মানে এখান থেকে আর 500 মিটার আসলে আমি এখন একটা পাহাড়ে আছি নাকি সমতলে আছি এটা আমি বুঝতে পারতেছি না। মানে একটা পাহাড়ি পাড়া যে এতটা সমতল হয়, এতটা সুন্দর হয়, মানে আমি আসলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। পাহাড়ে প্রচুর পরিমাণ আপনি এরকম জাম্বুরা পাবেন, খুবই সুস্বাদু এবং টকও আছে। এই পাড়াটা যেন একদম আমাদের সমতল ভূমির মতো, আমাদের সমতলে যে গ্রাম অঞ্চলগুলো থাকে একদম সেম ওরকম মনে হচ্ছে কি যে মানে একজন মানুষ নিজে তার মানে কি বলবো যে একটা সৌন্দর্যের একটা হাত দিয়ে এই সৌন্দর্যটা তৈরি করেছে। আমরা এখন চলে আসছি সুলতান পাহাড়ে, সবাই মিলে ঘুরতেছি, খুব সুন্দর পরিষ্কার। দেখতে পাচ্ছেন পাহাড়ের বাড়িগুলো খুবই সুন্দর এবং গাছ একদম সবুজ। এই যে পোকাগুলো কি পোকা ডাকতেছে আমি জানি না, একদম শান্ত, মানে মানুষ দেখা যাচ্ছে নাই, একদমই শান্ত। পাহাড়ি মোড়ক গৃহপালিত মুরগি। মাছ চাষও করে না, কালো পানি আছে। না গেলে বার সোমবারও চুরি করে না। আমার ঠিক ভুল হয়েছে, অনেক হাঁটাহাঁটির পর আমরা একটু এই সুনসাম পাটা যে খেলার মাঠটা আছে এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আমার সাথে আছে হচ্ছে আমার কলিগ আলিম ভাই এবং আমার কলিগ সোহেল ভাই। আমরা তিনজন মূলত হচ্ছে মানে একসাথেই আমরা চাকরি করি। তো আমরা তিনজন মানে খুব অনেক জায়গায় ট্যুর দিয়েছি। দে আর ভেরি গুড পারসন, অসাম। তো আমাদের হচ্ছে এখন সুনসাম পাড়া শেষ, আমরা এখন কেউ কোয়ার্টারের দিকে ব্যাক করতেছি। এই ব্যাক করার পরিস্থিতিটা আরও বেশি রোমাঞ্চকর। এখন শুধুমাত্র একদম পাহাড় ভিউ।
পাহাড়ি ঢাল বেয়ে ওঠা আসলে মানে যে কোনো গাড়ির জন্যই খুবই কষ্টকর। তো এই গাড়িগুলোতে থাকে হচ্ছে আপনার দুই চাকাতেই ফোর্স থাকে সাধারণত। গাড়িতে হচ্ছে পিছনের চাকাতে ফোর্স থাকে। তো যখন হচ্ছে এই ধরনের পাহাড়ি বা গাড়িগুলো আছে যেগুলো পাহাড়িগুলো ট্র্যাক করে বা বেশি হেভি শক্তিশালী যে গাড়িগুলো থাকে সেগুলো চার চাকাতেই ফোর্স দেওয়া থাকে। যখন পাহাড়ে ঢাল বেয়ে যখন উপরে ওঠে গাড়িগুলো তখন হচ্ছে এই গাড়িগুলো তার পিছনের চাকা এবং সামনের দুই চাকাতেই ফোর্স অ্যানাবল করে দেয়। তো আস্তে 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 এই গাড়িটা অটোমেটিকলি পাহাড়ের উপরে উঠে যাবে। দেখতেই পাচ্ছেন Music licensing যেমন reimagined. স্কিলফুল ড্রাইভার তেমনি পাওয়ারফুল মেশিন, পাওয়ারফুল ইঞ্জিন, এক কথায় মানে অসাধারণ। এই সেই ভয়ঙ্কর মোড়টা যে মোড়ের কথাটা আমি একটু আগেও বলেছি, যেটাতে উঠতে অনেক বেগ পেতে হয় বিভিন্ন ড্রাইভার বিভিন্ন গাড়ি। Music licensing reimagined. তো আমরা এখানে একটা ভিউ পয়েন্ট, ওই যে দেখা যাচ্ছে কেউ সুংসাং পাড়া, ওই সুংসাং পাড়া থেকে এখন আমরা অনেক উপরে। জায়গাটা আমরা একটু এনজয় করছি, দেখছি সাইড সিন। গাড়ি নিয়ে আসলাম আমরা। Music licensing. দেখেন এই গাড়িগুলোটার কতটা যে ভয়ঙ্কর শক্তি থাকে, এই এই জায়গাটা যদি যারা যাবেন তারা দেখলে বুঝতে পারবেন। ওরে ভাই রে ভাই, গাড়ি কি দেখ। আমরা একটা ভিউ পয়েন্টে উঠতেছি, এটাকে বলে সিরিয়াসলি রাস্তা দেখা যাচ্ছে না, পুরোটা একদম সোজা হয়ে উঠতেছে গাড়ি। মানে লিটারেলি গাড়ির রাস্তা দেখা যাচ্ছে না, একদম সোজা খাড়া হয়ে উঠে যাচ্ছে গাড়ি। কাঁচা রাস্তা, পাকা রাস্তা না কিন্তু। আর এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের দৃশ্যটা দেখতে এত এত সুন্দর, এত মজা, কি বলবো, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি জীবনে প্রথম বান্দরবন গিয়ে থাকেন বা এর আগে যদি আরো অনেক পাহাড়ি জায়গা যদি আপনি এক্সপ্লোর করে থাকেন, বাট এই জায়গা থেকে পরিবেশটা এত সুন্দর লাগে। আর মোটামুটি বিকেল আর প্রচুর পরিমাণ বাতাস, সবাই খুব এনজয় করতেছে। ভাই সিরিয়াসলি এটা কি করলো এটা? আরো তেরে নাম করিয়া। এটা সম্ভবত হেলিপ্যাড মনে বানানোর জন্য তাবুটা নিয়ে আসতে আসতাম দুজন তিনজন মানা করি ডাইরেক্ট জন হাই শুয়াই শুয়াই আমার চলে বাতা এই সামনে এই আল্লাহ এই দেখেন এটা দেখেন সানগ্লাস পরে নিয়ে আসছে আমার বাবু যে আমার সানগ্লাস ওরে রাখেন এটা সানগ্লাস পরে লাগবো ভাই। আমি ওই কর্নার থেকে বের হবো, ঠিক আছে? প্রেমে আসবো এইখান থেকে। এই সাবধানে যান। দেখাবেন এইখানে গেলে দেখাবেন, ঠিক আছে? এখানে অসাধারণ বাতাস, শীত লাগতেছে। আর ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কেও গার্ডেন।
উঠেছেন ভয় করে লাভ নেই। এটা হচ্ছে আপনার কিউ গার্ডেনে খুবই ইম্পর্টেন্ট কিছুই মেসেজ থাকবে আপনাদের জন্য। সেটা হচ্ছে আপনারা যারা কিউ গার্ডেন রাতে থাকবেন তারা চেষ্টা করবেন এই বিল্ডিংটাতে থাকার জন্য। আদার্স যে মানে ঝুম ঘর বা কটেজ যেটাই বলেন না কেন, আপনারা চেষ্টা করবেন ওই ঝুম ঘর বা ওই কটেজগুলো অ্যাভয়েড করার জন্য। আমি কেন বলতেছি, আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা এটাই মানে এই পাহাড়টার নিচেই অল্প একটু নিচে কিছু জুম ঘর আছে, ওখানে আমরা উঠেছিলাম। ওই প্রত্যেকটা জুম ঘরে হচ্ছে আপনার 7 থেকে 10 জন থাকা যায়, ভাড়া হচ্ছে 2000 টাকা। আর এই যে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংয়ের হচ্ছে পার রুমের ভাড়া হচ্ছে আপনার 5000 টাকা। আমরা প্রথমে জুম ঘরে উঠি, পরবর্তীতে দেখলাম ওঠার পরে ওই জুম ঘরের নিচ থেকে এই পরিমাণ বাতাস আর সাইড থেকে বাতাস, মানে কাঁথা বালিশ তোষক মনে হয় সবাই উঠতেছে। পরে চিন্তা করলাম রাতে এই জায়গায় থাকা সম্ভব না। পরবর্তীতে আমরা যে কটেজের সাথে কথা বললাম, এটা হচ্ছে লালা কটেজ। একমাত্র এই লালা হচ্ছে এখানকার মালিক, তো উনি সব কিছু হচ্ছে আপনার মেনটেন করে। সুতরাং এই জায়গায় আপনি কিচ্ছু করার নাই, উনি যেটা ভাড়া বলবে সেটাই আপনাকে করতে হবে, সেটাই আপনাকে নিতে হবে। অর্থাৎ আপনারা ট্রাই করবেন এই বিল্ডিংটাতে থাকার জন্য, তাহলে অ্যাটলিস্ট রাতে অন্তত শীতে কষ্ট করতে হবে না। রাতে ভাই ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা পড়ে, ভয়ঙ্কর লেভেলের কুয়াশা, মানে কুয়াশা না তো এটা মেঘ। আর রাতের খাবারটা হচ্ছে আপনারা এই কটেজে খেতে পারবেন, মানে ওদের একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে পারবেন। ওখানে হচ্ছে ডিম ভাত 200 টাকা আর মুরগি হচ্ছে 350 টাকা। তো এইগুলো যদি আপনি মুরগি খেতে চান বা ডিম ভাত খেতে চান, এটা হচ্ছে আপনাকে আগে থেকে বলতে হবে, তাহলে আপনারা মজা করতে পারবেন। এটা হচ্ছে সকালবেলা, এখন আমরা হচ্ছে এখান থেকে চলে যাব। এখন বাজে সকাল 8:30। 8:30তে প্রচুর পরিমাণ মেঘ। আমরা এক রাত থাকার পরে আমরা এখন চলে যাচ্ছি। এখান থেকে যখন আপনারা লিভ করবেন কে কোয়ার্ডাং থেকে, তখন অবশ্যই আর্মির চেক পয়েন্টটা সাইন আউট করবেন। হ্যাঁ, অর্থাৎ সাইন ইন করে আপনি এখানে ইন করেছেন এবং হচ্ছে আপনি এখান থেকে আবার আউট করতে হবে হচ্ছে আপনাকে আপনার ডকুমেন্টস। আপনি হচ্ছে মানে সবার ডকুমেন্টস দিয়ে এখান থেকে আর কি দেওয়া আছে সব কিছু, কতজন গাইড সহ। হ্যাঁ, এগুলো আবার এখান থেকে বলতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি। তো ফাইনালি এখন আমরা কেউ গার্ডেন আমাদের ভ্রমণ করা শেষ। আমরা এখন কে কোয়ার্ডাং থেকে বান্দরবন যাব আমরা এখন। তো দেখতেই থাকুন। তো যাওয়ার পথে আমরা একটা পয়েন্ট আমাদের দেখা এখন পর্যন্ত বাকি আছে, সেটা হচ্ছে যে আপনার বগা লেক ভিউ পয়েন্ট। বগা লেকে তো আমরা গোসল করে এসেছি গতকালকে। আমরা এখন বগা লেক ভিউ পয়েন্টে যাব, ওখানে একটু ছবি টবি উঠাবো। তো দেখতেই থাকুন। Artlist.io. Music licensing reimagined. নামটাই হচ্ছে দার্জিলিং পাড়া। আমরা এই যে এখন দার্জিলিং পাড়াটা ক্রস করবো। খুবই সুন্দর দার্জিলিং পাড়াটা, আসলে ছবির মতো, খুবই পরিষ্কার। আসলে আপনি যদি না আসেন আপনাকে বলে বোঝানো সম্ভব। দার্জিলিং পাড়াটা আপনারা কেউ কোয়ার্ডাং আসলে অবশ্যই দার্জিলিং পাড়াটা আপনারা ট্রাই করবেন। এখানে অনেক সুন্দর সুন্দর চা পাওয়া যায়, রোজেলা ট্রি, তারপরে বিভিন্ন ফুল দিয়ে চা পাওয়া যায়। এই চাগুলো ট্রাই করবেন। আর
খাবারটা যদিও আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা বেশি ভালো লাগে না, তারপর আপনারা ট্রাই করবেন এখানে লাঞ্চ করার, তাহলে অন্য জায়গায় আপনি পাবেন না। আর সবচেয়ে একটা বড় একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ হচ্ছে রবিবারে এই পাড়াগুলোতে হচ্ছে কোনো ধরনের কোনো রান্না হয় না, বিশেষ করে মোংলাই পাড়া। আপনারা মানে লাঞ্চ করার যদি কোনো প্ল্যান থাকে রবিবারে, তাহলে আপনার বগা লেক এবং হচ্ছে মোংলাই পাড়া অ্যাভয়েড করবেন লাঞ্চ বা ব্রেকফাস্ট করার জন্য, কারণ রবিবারে তারা হচ্ছে ধর্মীয়ভাবে কোনো রান্নাবান্না বা কোনো অ্যাক্টিভিটিস তারা রাখে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আসার পথেই একটা পাড়া ছিল যেখানে আমরা হচ্ছে কিছু ড্রাগন ফল দেখলাম, বাট তারা বিক্রি করবে না। তো আমরা আমাদের পথ চলা শুরু হলো। আসলে পাহাড় থেকে এবার বিদায় নেওয়ার পালা। মনটা এখনো পড়ে আছে এই সবুজ পাহাড়, মেঘ আর আঁকাবাঁকা পথগুলোর মাঝে। পাহাড় ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু পাহাড়ের এই সৌন্দর্য মুহূর্তগুলো সঙ্গ করে নিয়ে যাচ্ছে। আবার দেখা হবে পাহাড়ের অন্য কোথাও, অন্য কোনো গল্প। আমরা এখন যাচ্ছি হচ্ছে বগা লেক ভিউ পয়েন্ট, অর্থাৎ এখান থেকে বগা লেকটা খুব সুন্দর দেখা যায়। হাওয়ায় মন ভিজেছে ভিজেছে, জানালার কাছে চাপা মাধবী মাধবী, বাগান বিলাসে না দুলেছে। আমরা প্রায় চলে আসছি বগা লেক ভিউ পয়েন্টে। সাধারণত পাহাড়ে নেটওয়ার্কটা খুবই রেয়ার, আকাশে শুধু মেঘ আর এই মেঘ। জায়গাতে হচ্ছে আপনি 4G নেটওয়ার্ক পাবেন, অর্থাৎ এখানে আসলে এই জায়গাতে আপনি আপনার ফ্যামিলির সাথে বা যার সাথে যোগাযোগ করার প্রয়োজন আপনি যোগাযোগ এই করতে যে পারবেন। বগা লেক। এখানে আমি 4G নেটওয়ার্ক পেয়েছি ওই যে গ্রামীণ বগা ফোনে। লেক। বৃষ্টির কারণে বা ভারী বর্ষণের কারণে যখন পাহাড় ধসে হয়েছে, সামনে স্কেভেটর দিয়ে রাস্তাটা ক্লিন করতেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই যে স্কেভেটর দিয়ে রাস্তাটা পরিষ্কার করছে, অর্থাৎ রাস্তা গাড়ি চলাচলের জন্য। এটা হচ্ছে বৃষ্টির কারণে পাহাড় ধসে হয়েছিল, সেটা হচ্ছে এক্সকেভেটর দিয়ে এটা রাস্তা গাড়ি চলাচল করার জন্য গাড়ি পাঠাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের কিউকারডাং ভ্রমণ। এখন আমরা হচ্ছে চলে এসেছি বান্দরবন শহরে। বান্দরবন শহরে এটা সাঙ্গু নদীর উপর একটা ব্রিজ, অর্থাৎ দুইটা শহরটাকে কানেক্টেড করেছে। আপনারা চাইলে বিকেলবেলা হচ্ছে, যেহেতু আমাদের বাস রাত 10টায়, সেই জন্য আমরা আমরা হাতে সময় রেখেছি বিকেলবেলাতে আমরা এই শহরটা এক্সপ্লোর করার জন্য। আমাদের পার হেড খরচ পড়েছিল 7,000 টাকা করে। আমরা খুব এনজয় করেছিলাম সব কিছু ওভারঅল মিলে। ধন্যবাদ, টাটা, বাই বাই, ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিও